ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসো হাতে রেখে হাত পরিচয় গান শিক্ষা সাম্য আর আদর্শে মোরা শহীদ জিয়া রহমান বাঁশখালী পৌরসভা পরিষেবা ক্যাপিএল টি20 দ্বিতীয়বারের মতো ম্যাচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 সম্মানিত সভাপতি অত্র এলাকার মুরব্বী বিশিষ্ট সমাজসেবক রণগোপাল চৌধুরী আঙ্কেল উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা ইসলাম ভাই উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক যুব দলের সম্মানিত সদস্য ওসমান গনি মুজাহিদ উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসহাক বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান বাঁশখালী পৌরসভা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং আহ্বায়ক প্রার্থী রিদওয়ান বাঁশখালী পৌরসভা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাঁশখালী পৌরসভা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেব বাঁশখালী পৌরসভা 3 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি পারভেজ খান জয় যুবদল নেতা হারুন সহ আজকের উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত মুরব্বীগণ সমবয়সী বন্ধুগণ স্নেহাস্পদ ছোট ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যাওয়া পথের আড়ালের মা বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বক্তব্য আমাদের সহযোদ্ধারা রেখেছেন আমাদেরও সময় সংক্ষিপ্ত এখানে যারা খেলোয়াড় বৃন্দ এসেছেন হয়তো আমাদের বক্তব্যের কারণে ওদের খেলায় বিঘ্নিত হচ্ছে আমি চাই না কোন বিঘ্নিত সময়ের কারণ হওয়ার জন্য কয়েকটা কথা বলেই শেষ করব তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশ আমরা দেখতে পাই একটি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ থেকে মুক্ত হয়ে আমরা একটি বাকস্বাধীন রাষ্ট্রে পুনর্জন্ম পেয়েছি 2024 সালের 5 আগস্ট আমি আওয়ামী লীগের বদনাম করছি না কিন্তু একটা কথা বলছি সেটা হচ্ছে আপনি যখন অপরাধ করবেন আপনি এলাকা ছাড়া হবেন অন্যায় করবেন এলাকা ছাড়া হবেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী বাংলাদেশে নাই আবার যারা ছোটখাটো আছে ওরা এলাকায় নেই কারণ হচ্ছে ওনারা অপরাধ করেছে ওরা অন্যায় করেছে সেজন্য ওনারা দেশে থাকতে পারে নাই আমরা অন্যায়ের পক্ষে নয় ন্যায়ের পক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ন্যায় ও সাম্যের পক্ষে কাজ করে গেছে সুতরাং নতুন প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে একটা অভ্যুদয়ের মাধ্যমে আমরা সুন্দর পরিপাটি একটা বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি এবং এই সুন্দর বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণ প্রজন্মরা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারাই আগামীর নেতৃত্ব দিবেন সুতরাং আপনাদেরকে সমস্ত কিছু বাদ দিয়ে আপনাদেরকে ক্রীড়া নৈপুণ্যের পাশাপাশি পড়ালেখা এবং বাস্তবমুখী শিক্ষা অর্জনে এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো সবসময় আপনাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আমি বক্তব্য আর বাড়াচ্ছি না শুধু সুন্দর এবং সুশৃঙ্খল খেলা উপহার দিয়ে আপনাদেরকে জিতার মনোবাসনা নিয়ে এগিয়ে যেতে হবে যখন আন্দোলন হচ্ছিল সরকার বিরোধী তখন আমরা মনে করেছিলাম স্বৈরাচারী যেভাবে আমাদেরকে প্রতিহত করছিল পদে পদে আমাদেরকে ঘরে থাকতে দেয় নাই মানুষ সুন্দর মতো বাইরে যেতে পারে নাই সেই অবস্থা থেকে উত্তরণ হওয়ার জন্য কিছু শিক্ষার্থী যখন আন্দোলনে নেমেছিল আমরা ভেবেছিলাম হয়তো এদেরকেও রেখে দিবে কিন্তু দৃঢ় মনোবল এবং শক্তি সঞ্চয়ের মাধ্যমে তারা যা করে দেখিয়েছে আপনাদেরকেও তা দেখে দিতে হবে সবাই জিতার মনোবাসনা নিয়ে খেলবেন কিন্তু আপনাদের দৃঢ় প্রত্যয় থাকতে হবে জিতার মনোবাসনা থাকতে হবে তাহলে আমি মনে করি আজকে যদি কেউ হেরেও যান
তাহলে ভবিষ্যতে আপনারা আপনাদের মনোবলের কারণে জিতে যাবেন এবং আপনাদের এই স্পিরিটটা পাবেন আমাদের এই স্বৈরাচারী বিদায়ের মাধ্যমে। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কেউ কখনো কল্পনা করেনি, কিন্তু আমরা যেভাবে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা এগিয়ে যাওয়ার মনোবাসনা তৈরি করতে পারি, আমাদের এগিয়ে যাওয়ার সুন্দর একটা উদাহরণ হোক। আমরা আরো এগিয়ে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুন্দর সুশৃঙ্খল খেলা উপহার দিবেন সেই আশা ব্যক্ত করে সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।